আমি উজানির খানদানের, আমি দেওবন্দের আলেম। নারায়ণগঞ্জ জেলাতে আমি কর্ম শুরু করছি নারায়ণগঞ্জ জেলাতে, এবং আজকে ৩০ বছর আমি ওখানেই থাকি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দোনোটা আমলেই আমি নারায়ণগঞ্জে ছিলাম। আমি নারায়ণগঞ্জে বিএনপি যখন ক্ষমতায় ছিল ২০০১-এ, ওনাদের স্টেজে ছিলাম এমপিরা সহ। কারণ ওখানের এমপিরা, ওনারা যদি প্রধান অতিথি থাকে, আমি থাকছি প্রধান বক্তা। এই কারণে নারায়ণগঞ্জের বিএনপির এমপি আর আমি একসাথেই বক্তব্য রাখছি একই স্টেজে। আবার ইদানিং আওয়ামী লীগ ছিল প্রায় ১৭ বছর ক্ষমতায়। এই ১৭ বছরে কোনো দেশ এবং নাগরিকদেরকে নিয়ে ভাবনা, এরকম কোন অনুষ্ঠান হইলে ওখানে আমি নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী আলেম হওয়াতে আমাকে তারাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিছে। ঘটনাক্রমে একটা অনুষ্ঠান ছিল মাদক বিরোধী অনুষ্ঠান। সেখানে নারায়ণগঞ্জের ৪ জন, যাদেরকে মানুষ চিনে মানে এরকম আলেমদের মধ্যে আমাকে একজন মনে করছে। ওই ৪ জনের আমরা ৪ জনে ছিলাম। এর মধ্যে আমি ওখানে মাদক বিরোধী ব্যাপার নিয়ে প্রত্যাশা নামে, এটা কোনো আওয়ামী লীগের কোন অনুষ্ঠান ছিল না। ওখানে সর্বস্তরের মানুষ ছিল, ব্যবসায়ীরা ছিলেন এবং নারায়ণগঞ্জের সব দলের মানুষ ছিলেন। তখন এমপি ছিলেন শামীম ওসমান। তখন আমি শামীম ওসমানকে লক্ষ্য করে বলছি, শামীম ওসমানের প্রশংসা করি নেই, আমি শামীম ওসমান বলছি। এই ধরনের কথা বললে আপনি যেটাই বলেন, আপনি বলেন হয়ে যায়, তা আপনি আবার বলেন না যে আমি শামীম ওসমান বলছি নারায়ণগঞ্জে মাদক থাকবে না। আমার মনে হয় তাইলে হবে না, আর মাদক এখানে কেউ এটা করতে পারবে না। আপনারা জানেন ওই মিটিং এ আমি কিন্তু ডিসিএসপি কেও সম্বোধন করে বলছি যে ডিসি সাহেব, এসপি সাহেব, আপনার আজকের অনুষ্ঠানে নাই। প্রধানমন্ত্রী আসলো, রাস্তা একটা বালুকণা পর্যন্ত ছিল না। আমাদের জন্য কি ব্যবস্থা? আজকে আমরা ফজরের নামাজে পর্যন্ত যাইতে পারি না। পকেট মার, ছিনতাইকারীরা মুসল্লিদের উপরে হামলা করে টাকা পয়সা ছিনতাই করে। আর আমি যখন মামুনুল হক সাহেবের, আমি তো ওই অনুষ্ঠানে মামুনুল হক সাহেবের কথাও বলছি, আমি যখন আলেমদের মুক্তি চাইলাম, মামুনুল হক সাহেবের মুক্তি চাইলাম, আমার অ্যারেস্ট করানোর জন্য আপনারা প্রশাসনের ১৪ জন লোক আমার বাসায় পাঠাইছেন। আমি চান্দিনার মানুষকে বলবো, আপনারা আমাকে বলেন আমি শামীম ওসমানের লোক, আমি তো ওখানে এই বক্তব্যটা রাখছি যে আলেমদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, আলেমদের পক্ষে কথা বলাতে আমাকে আপনারা অ্যারেস্ট করতে চাইছেন, এমনকি নিয়েও গেছিলেন কিছু দূর, পরে যদিও রাখতে পারেন নাই। চান্দিনার মানুষ, আপনারা ভুলের মধ্যে আছেন। মামুনুল হক সাহেবের মুক্তি যদি হয়ে থাকে, আমি হাতে শামুল হক কাসিমির বক্তব্যের কারণে হয়েছে। আমি শামীম ওসমানের বাসার পাশে নারায়ণগঞ্জের চাষারায় শহীদ মিনারের সামনে দাঁড়ায় বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বহু মানুষের কথা শুনেন, রাতের বেলা মানুষের চিঠি দেখেন, আপনি কি দেখেন না মামুনুল হক সাহেব সহ কত ওলামায়ে কেরাম জেলে বন্দী, তারা যে নিরীহ এবং নির্দোষ, তাদের মুক্তির ব্যাপারে একটু পদক্ষেপ নেন, নাইলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। ওখানে তো আমার এই বক্তব্যটা ছিল। কই চান্দিনার মানুষ তো এই বক্তব্যটা দেখে না। প্রত্যেকে একটু ভিডিও ক্লিপ, আমি শামীম ওসমান বলছি, এই কথা আইনা ছেড়ে দিছে। আমি শামীম ওসমান বলছি, কিসের উপরে বলছি? আমি শামীম ওসমান বলছি, পরের কথা কি? আগ পিস দেখেন। আমি চান্দিনার মানুষকে বলবো, এবং এগুলা হয়েছে আমাকে যারা ভয় পায় শুধু তারা বলে, অন্য কেউ না।